তো চলে এসেছি আরো একটা নতুন ভিডিওতে। আর আজকে কিন্তু এই ভিডিওতে মোহনবাগান ভার্সেস পাঞ্জাব এফসি যে খেলাটা আছে আজকে কোয়ার্টার ফাইনালে, তো সেই ম্যাচে কিন্তু দুই দলের প্লেইং 11 কি হতে পারে, তো সেই সব নিয়ে কিন্তু ডিসকাস করব। আর ক্যামেরা অ্যাঙ্গেল কিন্তু আজকে অন্যরকম ভাবে চেষ্টা করছি আজকের ভিডিওটা শুট করার। যদি ভালো হয় তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে একদম ভুলো না। তো দুই দলের প্লেইং 11 কি হতে পারে, মোহনবাগান এবং পাঞ্জাব এফসির বিরুদ্ধে কে কোন প্লেইং 11 এ খেলতে পারে, কে কোন পজিশনে খেলবে, তো সেইটা নিয়ে কিন্তু ডিসকাস করব। তো তার আগে বলে দিই, যারা এখনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তো অবশ্যই নিচে লাল রঙের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে কিন্তু সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। তো এবার দেখে নিই প্লেইং 11টা কি হতে পারে। তো পাঞ্জাব এফসি আজকে কিন্তু 4-3-3 ফরমেশনে খেলতে পারে। তো যেরকমটা তোমাদের দেখিয়ে দিচ্ছি এখানে, তো গোলকিপিং এ থাকতে পারে কিন্তু আজকে আমাদের রবি কুমার। তারপর এখানে দুটো সেন্টার ব্যাক, যেটা হচ্ছে এটা সুরেশ থাকবে, এটা হচ্ছে মেল রয়। লেফট ব্যাকে কিন্তু পজিশনে থাকবে কিন্তু অভিষেক সিং। তারপরে এদিকে রাইট ব্যাকে কিন্তু থাকবে এখানে খাইমিং টাং। আর মাঝমাঠে কিন্তু তারা খেলতে চলেছে, এখানে কিন্তু মাঝখানে কিন্তু ফিলিপস থাকবে, ফিলিপ। তারপরে এদিকে কিন্তু তোমার ডান দিক দিয়ে অপারেট করবে কিন্তু নিখিল। বাঁ দিক দিয়ে কিন্তু অপারেট করছে আমাদের বিনীত রায়। আর তিনটে ফরওয়ার্ড লাইনে যেটা তোমার প্লেয়ার, সেটা হচ্ছে মাঝখানে কিন্তু লুকা মাচে। তারপরে হচ্ছে ডান দিক দিয়ে অপারেট করছে হচ্ছে আমাদের লিওন অগাস্টিন। তারপরে হচ্ছে বাঁ দিক দিয়ে অপারেট করবে আমাদের হচ্ছে নিহাল সুদেশ। তো এই ছিল পাঞ্জাব ফরমেশন। পাঞ্জাব ফরমেশনে কিন্তু 4-3-3 ফরমেশন। আর পাঞ্জাব দলটি কিন্তু অত্যন্ত একটা ভালো দল বলতে পারো, তারা কিন্তু অনেক ভালো ভালো সাইনিং করেছে আজকে। তো দেখা যাক আজকে মোহনবাগান এগেইনস্টে তারা কিরকম খেলে। তো এবার চলে আসি মোহনবাগান ফরমেশন নিয়ে। তো মোহনবাগান আজকের প্লেইং 11 কি রাখতে পারে, তো কোন পজিশনে কে খেলবে, তো সেটা তোমাদের বলে দিই। তো মোহনবাগান দল আজকে কিন্তু তারা 3-5-2 ফরমেশন, যেরকমটা সম্ভাবনা আছে যে 3-5-2 ফরমেশনে তারা কিন্তু আজকে খেলতে পারে। যেখানে কিন্তু গোলকিপিং এ থাকবে আমাদের বিশাল ক্যাপ, তিনটে সেন্টার ব্যাক, একটা হচ্ছে শুভাশিস বোস, আমাদের হচ্ছে টম অ্যান্ড্রেড, আর এদিকে কিন্তু একটা দীপক টাংরি। দুটো ডিফেন্সিভ মিডফিল্ডার, যেটা হচ্ছে আমাদের একটা হচ্ছে আপুইয়া, আর একটা হচ্ছে আমাদের এদিকে অভিষেক সূর্যবংশী। অভিষেক সূর্যবংশীর জায়গায় কিন্তু অনিরুদ্ধ থাপাকেও কিন্তু খেলাতে পারে মোহনবাগান দল। আর একটু উইং ব্যাক দিয়ে অপারেট করছে, ডান দিক দিয়ে উইং ব্যাক দিয়ে অপারেট করবে হচ্ছে আশিস রায়। আর একটা অ্যাটাকিং মিডফিল্ড, যেটা হচ্ছে আমাদের গ্রেগ স্টুয়ার্ট। বাঁ দিক দিয়ে কিন্তু তোমার উইং ব্যাক থেকে কিন্তু তোমার অপারেট করছে হচ্ছে আমাদের লিস্টান কোলাসো, দুটো সেন্টার ফরওয়ার্ড, একটা ডিমিত্রি পেত্রাতস, আর একটা হচ্ছে আমাদের জেসন কামিংস। তো এই ফরমেশনে কিন্তু মোহনবাগান দল খেলতে পারে আজকে। আর যেরকমটা তোমরা জানো যে আমি আগেও বলেছিলাম যে চারটে প্লেয়ার কিন্তু তারা কিন্তু চোটের জন্য কিন্তু আসতে পারেনি। তাদের মধ্যে হচ্ছে আমাদের যে হচ্ছে জেমি ম্যাকলারেন, তারপর হচ্ছে আমাদের আশিক কুরনিয়ান, গ্লেন মার্টিস, ধীরাজ সিং। আর এরকমটাও জানা যাচ্ছে যে গতকাল কিন্তু অনুশীলনে কিন্তু চোট পেয়েছে একটু হালকা, বেশি গুরুতর চোট না, হালকা একটু চোট পেয়েছিল আলবার্টো রড্রিগেজ। তো মেন টিমের সঙ্গে কিন্তু তার সাইড লাইনে কিন্তু প্র্যাকটিস করছিল, রিহ্যাব সারছিল। বাট সেরকমটা কিন্তু একটা অত হাইফাই ইনজুরি না, একটা মেজর ইনজুরি আছে। বাট আজকে কিন্তু তোমার প্লেইং 11 না থাকতে পারলেও তার সে কিন্তু সাবস্টিটিউশনে থাকবে। তো তোমাদের মতামতে কি প্লেইং 11 হতে পারে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাতে একদম ভুলো না। আমি জানি না ভাই এই ভিডিওটা কিরকম হলো, তো আমি দেখছি ভাই ভিডিওটা পোস্ট করার পর তোমাদের রিভিউ নেবো যে কিরকম হলো ভিডিওটা। তো এরকমই তোমরা কি ভিডিও চাও, নাকি যেরকম আমি বসে করি সেরকম আমি ভিডিও চাও তোমরা? তো তোমাদের কিরকম লেগেছে ভিডিওটা সেটা কিন্তু কমেন্ট করে জানাতে একদম ভুলো না। আর তোমাদের আজকের প্রেডিকশন কি আছে মোহনবাগান ভার্সেস পাঞ্জাব এফসির খেলাটা, তো সেটা কিন্তু কমেন্ট করে জানাতে একদম ভুলো না। চলো বন্ধুরা, টাটা, দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে।